আমরা মাছে ভাতে বাঙালি তো বটেই, কিন্তু আমরা যারা ডাল ভাত খেতে ভালোবাসি, অর্থাৎ প্রতিদিনের খাবারের মেনুতে একটুখানি ডাল না হলে চলে না, আবার সবজিও পছন্দ করি, তাদের জন্য আজকের রেসিপিটি ভীষণ লোভনীয় হতে চলেছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে একটা নতুন রেসিপির সাথে। আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি অড়হরের ডাল দিয়ে একটা সবজি দিয়ে রান্না করে দেখাবো। আমরা তো অনেকেই ভেজ ডাল খেয়ে থাকি, কিন্তু এই অড়হরের ডাল দিয়ে সবজি দিয়ে যে রান্নাটা দেখাবো সেটা কিন্তু আপনাদের ভীষণ ভালো লাগবে। আর এই গরমের দিনে কিন্তু অড়হরের ডাল খাওয়া ভালো। অড়হরের ডাল কিন্তু শরীরকে পেটকে ঠান্ডাও রাখে, আর সাথে সবজির তো তুলনাই নেই। তাহলে কথা না বাড়িয়ে আজকের পুরো মূল রান্নায় চলে যাব। তো এখানে আমি 150 গ্রাম অড়হরের ডাল নিয়ে নিয়েছি। অড়হরের ডাল কিন্তু দেখতে অনেকটা মটর ডাল, ছোলার ডালের মতো, কিন্তু এই ডালটা একটু ছোট হয় ও পাতলা হয়। এখানে কিছু সবজিও আমি নিয়ে নিয়েছি। তো ঘরে যে কটা সবজি ছিল আমি সেই সবজি কটাই নিয়েছি। আপনারা চাইলে অন্য সবজিও নিতে পারেন, পটল, রাঙা আলু, ঝিঙে, টমেটো, গাজর, বরবটি। তো অড়হরের ডালটা এবার সেদ্ধ করে নিতে হবে। ডালটা আগে থাকতে ভিজিয়ে রাখলে ভালো হয়, তো আজকে আমি ভিজিয়ে রাখিনি, না ভিজিয়ে রেখেই করছি। আপনারা চাইলে কিন্তু ঘন্টাখানিক ভিজিয়ে রাখতে পারেন, তাহলে কিন্তু ডালটা তাড়াতাড়ি সেদ্ধ হবে। তো এক্ষেত্রে হয়তো সিটি একটা বেশি দিতে হতে পারে। তো ডাল যেহেতু ভিজিয়ে রাখিনি, আমি একটা সিটি বেশি দিয়ে নেবো, আর যদি ভেজানো থাকতো তাহলে কিন্তু একটা সিটি কম দিত। ডালটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে জল দিয়ে, পরিমাণ মতো জল দিয়ে সেদ্ধ করব। অনেক বেশি কিন্তু জল দেবো না, তাহলে কিন্তু ডালটা আবার সেদ্ধ ভালো করে হবে না। জল একটু কম দিতে হবে, চাইলে পরে জল কিন্তু অ্যাড করে নেবো। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা নিজেদের মতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। কাঁচা লঙ্কাটা কিন্তু আমি গোটাই দিয়েছি, কোনো রকম কিন্তু চিড়ে দিইনি। আর দিয়ে দিলাম নুন। নুনটা অল্প পরিমাণ দিলাম, পরে প্রয়োজন হলে আবার দিতে পারি। তো ডালটা প্রথমে ভালো করে ধুয়ে প্রেসারে বসিয়ে দেবো। তো ডালটা মাত্র 2টো সিটি দিতে হবে। তারপরে সবজিগুলো কেটে, টমেটো কেটে নিয়েছি, ঝিঙে কেটে নিয়েছি, গাজরগুলো একটু পাতলা করে কেটেছি, যেহেতু সেদ্ধ হতে টাইম লাগে। ঝিঙেগুলো ডুমো করে কেটে নিয়েছি। বাকি সবজিগুলোও কিন্তু পরপর আমি কেটে নেবো। তো পটলটা একটু হালকা ছুলে নেবো, আর সাইড থেকে একটুখানি ফাঁক রেখে রেখে কিন্তু কেটে নিতে হবে। একেবারে পুরো যদি খোসা ফেলে দিই তাহলে কিন্তু আবার পুরো গলে যাবে, তাহলে কিন্তু ডালের মধ্যে আর পটলটা খুঁজে পাওয়া যাবে না। তো এরকম ডুমো করে কেটে নিলাম। তারপরে কেটে নেবো রাঙা আলু। আমি নর্মাল আলু দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। তো আমি রাঙা আলু দিচ্ছি, চাইলে দুটোই দেওয়া যেতে পারে। তো রাঙা আলুটাও একটুখানি খোসা রেখে রেখে এরকম ডুমো করে কেটে নিলাম। পরিমাণগুলো আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। প্রতিটা সবজি কিন্তু কেটে ভালো করে ধুয়ে নিলাম। আর বরবটিটাও আমি একই রকমভাবে কেটে নিলাম। তারপর সমস্ত সবজি কাটা হয়ে গেলে ডালটা দেখে নেবো। ডালটা সেদ্ধ হয়ে গেছে, দেখুন জলটা যে পরিমাণ দিয়েছিলাম কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, অতিরিক্ত কিন্তু নেই। তো ডাল কিন্তু গোটাও রয়েছে, আবার সেদ্ধও হয়ে গেছে। আপনাকে হাত দিয়ে দেখে নিতে হবে। নুনটা দেওয়ার জন্য কিন্তু ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু ভিজিয়ে রাখিনি, তাই জন্য 2টো সিটি দিয়েছিলাম। ভিজিয়ে রাখলে কিন্তু একটা সিটি দিয়ে আবার আর একটা সিটি ওঠার মতো বন্ধ করে দিলেই হয়ে যাবে। এখানে ফোড়নের জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, রসুন ও পেঁয়াজ কুচি। তো এই কটাই ফোড়ন নিয়েছি। এবার চলে যাবো রান্নার মূল পর্যায়ে। তো কড়াই বসিয়ে তেল গরম করে তেল দিয়ে দিলাম। সর্ষের তেলে রান্নাটা করছি। তারপর দিয়ে দেবো ফোড়নগুলো একসাথেই দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভাজা ভাজা হতে হতে তারপরে দেবো বাকি জিনিসপত্র। তো রসুনটা একটু ভাজা ভাজা হলেই দিয়ে দেবো এবার আদা বাটা। মশলা বলতে এখানে কিন্তু মেন আদা বাটাই। একটুখানি আদা বাটা দিয়ে দিলাম। আদাটা ভালো করে কষিয়ে নেবো, কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করলাম। তারপরে দিয়ে দিলাম পরপর সবজি। প্রথমে সেই সবজিগুলোই দিয়ে দেবো যেগুলো একটু সেদ্ধ হতে সময় লাগে। তো পরপর রাঙা আলু, বরবটি, পটল, গাজর সমস্ত কিছু দিয়ে দিলাম। একটুখানি নাড়াচাড়া করে নেবো। 1-2 মিনিট একটু নাড়াচাড়া করার পরে বাকি যে সবজিগুলো রয়েছে দিয়ে দেবো। এর মাঝে বলে রেখি, যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরিবারের সাথে যুক্ত হননি, তারা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখার সময় একটা লাইক করে দেবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভালো লাগলে কিন্তু আপনার মতামতও জানাবেন। এরকমই আমি নতুনত্ব ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব। তো বন্ধুরা দেখলেন তো, আমি দিয়ে দিলাম তারপরে ঝিঙে ও টমেটো। দিয়ে দেবো নুন হলুদ পরিমাণ মতো। সমস্ত কিছু দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব 1-2 মিনিট মতো। খুব বেশি কিন্তু সবজি কষানো বা ভাজার দরকার নেই। আদাটা কিন্তু তেলে একটু কষিয়ে নিই, বাকি সবজি এইভাবে দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। তারপর 1 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। ঢাকনা খুলে দেখলাম সবজিটা বেশ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দিয়ে কিন্তু কোনো রকম আর কিছু মশলা আমি ব্যবহার করিনি। তো আপনারা চাইলে কিন্তু ডালটাকে থকথকে এরকমই রাখতে পারেন। তো আমি একটু যেহেতু ভাতের সাথে খাওয়ার জন্য এটা করেছি, তাই জন্য একটু জল অ্যাড করলাম।
তো দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এই সময় একটু নুনটা চেক করে নিতে পারেন। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তারা হালকা মতো মিষ্টি দিতে পারে, তবে আমি বলবো অরহর ডালে মিষ্টি না দেওয়াই ভালো। তারপর 2 মিনিটের জন্য ঢেকে দেবো, ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ফুটে উঠলেই নামিয়ে নিয়ে সবশেষে চাইলে আপনারা একটু ঘি, গরম মশলা বা ভাজা জিরে গুঁড়োই দিতে পারেন। তো রেডি হয়ে গেল অরহর ডাল সবজি দিয়ে। ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।